জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ, আমি অঘরী সোমনাথ আপনাদের স্বাগতম জানাই আমাদের চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এই চ্যানেল শুধু ভিডিও নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা। এখানে আপনি পাবেন তন্ত্র, মন্ত্র, সাধনা এবং মূল আধ্যাত্মিক জগতের প্রকৃত জ্ঞান, যা গুরু পরম্পরায় প্রাপ্ত এবং বাস্তবে পরীক্ষিত। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য দেওয়া নয়, বরং আপনাকে এমন সাধনার পথে এগিয়ে দেওয়া যা সত্যিকারের ফলদায়ক ও শক্তিশালী। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন এবং ভিডিওটি অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার এক ছোট শেয়ার অন্য কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে রাখবেন, সাধনা মানে নিয়ম নয়, এটি এক অন্তর্জাগরণের পথ। সফলতার জন্য প্রয়োজন বিশ্বাস, ধৈর্য ও নিয়মিত অনুশীলন। আজকের আলোচ্য বিষয় দীপাবলি স্পেশাল রাত্রিজা যক্ষিণী সাধনা। এই সাধনা সাধারণ নয়, এটি শ্মশানতান্ত্রিক যক্ষিণী উপাসনার একটি উচ্চস্তরের রূপ, যা কেবল অমাবস্যা ও বিশেষত দীপাবলির অন্ধকার রাত্রিতে সর্বাধিক ফলদায়ক। রাত্রিজা যক্ষিণীর পরিচয়। দেবী রাত্রিজা যক্ষিণী হলেন রাত্রির আদিশক্তি। তিনি সেই দেবী যিনি অন্ধকারের মধ্যেও সৌভাগ্যের আলো জ্বালান। তিনি অলক্ষ্মী নন, বরং অলক্ষ্মী শক্তিকে দমনকারী শুভ যক্ষিণী শক্তি। লোক, ভূলোক ও অর্ধপাতাল সংযোগ অঞ্চল। আসন অগ্নিবৃত্ত বা অর্ধচন্দ্র আসন। বর্ণ গাঢ় নীলাভ শ্যামা। বস্ত্র কালো বা গাঢ় নীল সিল্ক। গন্ধ অগরধূপ ও কস্তুরী। অলঙ্কার রূপার অলঙ্কার, নীল রত্ন। প্রিয় ফুল নীল অপরাজিতা ও লাল গাঁদা। প্রিয় নৈবেদ্য দুধ, মিষ্টি, রূপ মুদ্রা, কালো তিল। তাকে কখনো কখনো রাত্রি সংহারিণী বলেও উল্লেখ করা হয়, কারণ তিনি সমস্ত অশুভ শক্তিকে গ্রাস করে শুভ শক্তি জাগ্রত করেন। রাত্রিজা যক্ষিণীর মাহাত্ম্য। 1. দীপাবলির অমাবস্যা রাত্রিতে যক্ষিণী শক্তির মধ্যম কেন্দ্র তিনি। 2. তিনি অর্থপ্রাপ্তি, আকস্মিক ধনলাভ ও অলৌকিক ভাগ্য পরিবর্তন ঘটান। 3. অশুভ নজর, কালদোষ, ভূতপ্রেত থেকে রক্ষা করেন। 4. অন্ধকার মনস্তর পরিষ্কার করে, আত্মবিশ্বাস ও প্রেরণা জাগিয়ে তোলেন। 5. তান্ত্রিক সাধকদের জন্য সিদ্ধির দ্বার উন্মোচন করেন, যেমন ভবিষ্যৎ দর্শন, দূরদৃষ্টি ইত্যাদি। দীপাবলির জন্য গুপ্ত সিদ্ধ মন্ত্র। এই মন্ত্রটি বিশেষত দীপাবলির জন্য প্রযোজ্য, কারণ এতে রাত্রি, লক্ষ্মী, যক্ষিণী ও কুবের শক্তির সংযোগ আছে। ওম হ্রিং ক্লিং শ্রীং রাত্রিজায়ই যক্ষিণ্যই মহালক্ষ্যই দুর্গায়ই দুষ্টদত্তার্তিনাশিন্যই সাহা। মন্ত্রের অর্থ: হে রাত্রিজা যক্ষিণী, হে মহালক্ষ্মী ও দুর্গাশক্তি, আমার জীবনের সকল দুঃখ, দারিদ্র্য ও বাধা দূর করো এবং অচিরে ধন, সৌভাগ্য ও স্থিতি দান করো। সাধনার সময় ও স্থান। দিন দীপাবলির অমাবস্যা রাত্রি। সময় রাত 11টা থেকে 1টার মধ্যে, অর্থাৎ নিশামুখ্যকাল। স্থান ঘরের দক্ষিণ পশ্চিম কোণ বা শ্মশানতুল্য নির্জন স্থান। দিক মুখ দক্ষিণে রেখে আসন। সাধনার উপকরণ: আসন কালো কাপড় বা কুশাসন। প্রদীপ একমুখী প্রদীপ, সর্ষের তেল 1টা তুলা। ধূপ অগর বা লোবান। ফুল নীল অপরাজিতা বা লাল গাঁদা। নৈবেদ্য দুধ, রূপ মুদ্রা বা রূপার টুকরো, মিষ্টি, কালো তিল। মন্ত্রজপের মালা সংস্কারিত রুদ্রাক্ষ বা স্ফটিকের মালা। সংকল্পপত্র কাগজে নিজের নাম ও ইচ্ছা লিখে দেবীর সামনে রাখুন। সুরক্ষা চারদিকে গঙ্গাজল বা কালো তিল ছড়িয়ে নিন। সাধনার পূর্ণ বিধি বিধান: 1. স্নান করে পরিষ্কার পোশাক পরুন, কালো বা লাল। 2. আসন পেতে প্রদীপ জ্বালান ও দেবীর নাম উচ্চারণ করুন। 3. চোখ বন্ধ করে কল্পনা করুন, অন্ধকারের মধ্যে নীল আলোক রেখা থেকে দেবী উদ্ভাসিত হচ্ছেন, হাতে রূপার পাত্র ও অগ্নিশিখা। 4. মন্ত্রজপ শুরু করুন, মোট 21 মালা মন্ত্র জপ করুন। 5. প্রতিমালা শেষে বলুন, মা রাত্রিজা যক্ষিণী, আমার কর্ম সিদ্ধ করো। 6. জপ শেষে নৈবেদ্য দিন, ধূপ প্রদক্ষিণ করুন 3 বার। 7. শেষে বলুন, রাত্রির শুভশক্তি আমার ঘরে স্থিতি পাক। হবন পদ্ধতি: দীপাবলির রাতে ছোট হবন করুন, যদি সম্ভব হয়। উপকরণ: 5টি শুকনো বেলপাতা, তিল, ধান, ঘি। হোমকুণ্ডে অগ্নি জ্বালান।
হবন মন্ত্র, জপ মন্ত্রের শেষে সাহা উচ্চারণ করে অগ্নিতে আহুতি দিন। প্রতি আহুতিতে বলুন সাহা এবং ঘি বা তিল অর্পণ করুন। মোট 108টি আহুতি দিলে যথেষ্ট। শেষে বলুন, মা রাত্রি যা, দীপাবলির এই রাত্রিতে তোমার আশীর্বাদ আমার ঘরে স্থায়ী হোক। সাধনার ফলাফল, দেবীর প্রত্যক্ষ দর্শন, হঠাৎ অর্থ বা উপহার প্রাপ্তি, সৌভাগ্য ও সুরক্ষা বৃদ্ধি, গৃহে নেগেটিভ এনার্জি দূর, তীব্র অর্থ লাভ, গৃহে স্থায়ী সৌভাগ্য, শত্রু ও অশুভ শক্তির সম্পূর্ণ বিনাশ, চেতনা স্তরে রাত্রি শক্তি জাগরণ, অচিরেই ধনপ্রাপ্তি, হঠাৎ সৌভাগ্যের উন্মোচন, অশুভ শক্তি বা নজর থেকে মুক্তি, ঘরে লক্ষ্মী স্থায়ীভাবে আসীন হন। মন্ত্রজপ সম্পন্ন হলে রূপ বা মুদ্রাটি মানিব্যাগে রাখলে অর্থপ্রবাহ বৃদ্ধি পায়। হঠাৎ অর্থপ্রাপ্তি, ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি, আকর্ষণ শক্তি বৃদ্ধি, মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি। লক্ষণ, দেবীর সাক্ষাৎ দর্শন, নীল আলো বা রূপালী নারী দেখা, রূপ বা ধন স্বপ্নে দেখা, শঙ্খধ্বনি বা হাসির শব্দ শোনা। সতর্ক ও উপদেশ, 1. এই সাধনা অমাবস্যা রাত্রিতেই করুন, পূর্ণিমায় নয়। 2. কারো সামনে করবেন না, একান্ত নির্জনে করুন। 3. যদি ভয় বা ভার অনুভব হয়, সঙ্গে ওম নমঃ শিবায় জপ করুন। 4. প্রদীপ নিভে গেলে পুনরায় জ্বালাবেন না, তা দেবীর সংকেত। 5. সিদ্ধি প্রাপ্ত হলে সেই রাতে দেবীকে দুধ, চাল ও তিল নিবেদন করুন। বিশেষ অনুরোধ, বিনা গুরুর অনুমতি বা নির্দেশ ছাড়া কখনো সাধনায় বসবেন না। সঠিক দীক্ষা, তন্ত্রদোষ বা গ্রহদোষ নিবারণের জন্য মহানবগ্রহ কবচ, সর্বকাজে বিজয়ী, মামলা মোকদ্দমা ও শত্রু নাশের জন্য মা বগলামুখী কবচ, শীঘ্র বিবাহের জন্য ত্রিপুরা ভদ্রকালী কবচ, তন্ত্রদোষ নাশক ও সুরক্ষা হেতু মা আশু মেহেত্রাণী কবচ, বিদ্যা লাভের জন্য নীল সরস্বতী কবচ ইত্যাদির জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি, 9233311807। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। জয় মা কামাখ্যা। আদেশ।